নমস্কার বন্ধুরা, আমি ডোনা ইগালিস লাইভ কিচেন চ্যানেল নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকে আমি তোমাদের জন্য একটা চিকেনের রেসিপি নিয়ে এসেছি। এই চিকেনটা কিন্তু খেতে দুর্দান্ত হয়। এটা কিন্তু রুটি, পরোটা সমস্ত কিছুর সাথে ভালো লাগে। রাতের ডিনারে এই চিকেনটা যদি বানিয়ে ফেলো তাহলে দেখবে রুটি খাওয়াটা বা পরোটা খাওয়াটা কিন্তু ভীষণ জমে যাবে। চলো তাহলে রান্নাঘরে গিয়ে দেখে নাও আমি কি করে বানাচ্ছি এই চিকেনের প্রিপারেশনটা। নামটা কিন্তু আমি আগে বলছি না, তোমরা দেখো তাহলেই বুঝতে পারবে। 600 গ্রামের মতো আমি বোনলেস চিকেন নিয়েছি। কিছুটার ক্ষেত্রে হাড় আছে, তবে বেশিরভাগটাই কিন্তু বোনলেস। এখন এটাকে ম্যারিনেট করব। হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, হাফ চামচ দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, 1 চামচের মতো আদা রসুন বাটা দিচ্ছি, আর সাথে দিচ্ছি হাফ পাতি লেবুর রস। লেবুর রসটা কিন্তু অবশ্যই দেবে। এখন আমরা সমস্ত উপকরণ দিয়ে চিকেনটাকে কিন্তু মাখিয়ে মোটামুটি আমরা 40 থেকে 45 মিনিট রেখে দেব। আর একদমই কিছু বেশি আহামরি উপকরণ নেই, এই সমস্ত উপকরণ কিন্তু আমাদের রান্নাঘরে সবসময় থাকে। আর আদা রসুনের যে পেস্টটা দিয়েছি তার মধ্যে কিন্তু রসুনের পরিমাণটা একটু বেশি আছে, আদাটা কম আছে। তোমরাও কিন্তু সেটাই করবে। রসুন যদি বেশি দেওয়া হয় তাহলে কিন্তু চিকেনের টেস্টটা ভালো আসে। দেখো আমার চিকেনটা কিন্তু মাখানো পুরোপুরি হয়ে গেছে। এখন এটাকে 40 মিনিটের জন্য রেখে দেব। অপরদিকে একটা মিক্সি জারের মধ্যে আমি 3 টেবিল স্পুনের মতো টক দই নিয়ে নিচ্ছি, 1/4 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচের মতো ধনে গুঁড়ো, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, আর দিচ্ছি ছোট ছোট দুটো আদার টুকরো। এই সমস্ত কিছুকে আমি একটু পরিমাণে জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করব। পেস্টটা কিন্তু খুব ঘন হবে না, পেস্টটা কিন্তু একটু পাতলা হবে। দেখো আমি যেরকম বানিয়েছি ঠিক সেই রকম পরিমাণেই কিন্তু পাতলা রাখবে পেস্টটাকে। এখানে 10টার মতো কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি। এই কুচনো কাঁচা লঙ্কার মধ্যে একটু ভিনিগার দিয়ে দিলাম। এইভাবে যদি ভিনিগারে কাঁচা লঙ্কাগুলো একটু ডুবিয়ে রাখো তাহলে কিন্তু কাঁচা লঙ্কার খুব যে ঝাল ভাবটা ওটা কিন্তু চলে যাবে, আর রান্নার সময় কিন্তু রান্নাটা অতটা ঝালও হবে না। এইভাবে করে কিন্তু আমি 15 মিনিট এটাকে এভাবেই রেখে দেব। আমি রান্নাটা একটা লোহার তাওয়ার মধ্যে করব। তার মধ্যে আমি 3 টেবিল স্পুনের মতো হোয়াইট অয়েল দিয়ে দিলাম। তোমরা কিন্তু চাইলে এটা ঘিয়েও রান্না করতে পারো বা ঘি আর তেল মিশিয়েও কিন্তু এটা করতে পারো। আমি এটাকে হোয়াইট অয়েলেই করছি পুরোটা। তেল গরম হয়ে গেছে। ম্যারিনেট করা চিকেনগুলোকে আমি কিন্তু তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। সুন্দর করে কিন্তু ভেজে নিতে হবে, আর এই সময় গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে। লোহার তাওয়া যেহেতু খুব তাড়াতাড়ি কিন্তু চিকেনটা পুড়ে যেতে পারে, সেই জন্য আঁচটা কিন্তু একদম মিডিয়ামে রেখে তারপরেই চিকেনগুলোকে ভেজে নেবে। দেখো সব চিকেন কিন্তু সাজিয়ে দিয়েছি। একটা পিঠ হলে তারপরে কিন্তু আমি আস্তে আস্তে অপর পিঠটাও উল্টে দেব। একটা সাইড মনে হচ্ছে হয়ে গিয়েছে, আমি আস্তে করে অপর সাইডটা উল্টে দিলাম। দেখো কি সুন্দর একটা পোড়া পোড়া ভাব হয়ে এসছে। এইভাবে করে কিন্তু উল্টে পাল্টে চিকেনগুলোকে ভালো মতো ফ্রাই করে নিতে হবে। আর এই ফ্রাই করার কাজটা কিন্তু একটু ধৈর্য নিয়ে করতে হবে। রাতে ডিনারে এইরকম যদি একটা ঝটপটে চিকেন বানিয়ে ফেলো তাহলে দেখবে রুটি বা পরোটা সমস্ত কিছুর সঙ্গেই কিন্তু খুবই ভালো লাগে খেতে। আর যারা চিকেন খেতে খুবই ভালোবাসো, এইভাবে যদি চিকেন তাদের দাও তাহলে কিন্তু চিকেনটা দেখেই কিন্তু মনটা বেশ খুশি খুশি হয়ে যাবে। তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু চিকেনটা আমার প্রায় ভাজা ভাজা হয়েই এলো। তাও আর একটু সাইড আমি উল্টে পাল্টে দিচ্ছি যাতে আরও ভালো করে চিকেনটা ভাজা হয়ে যায়। আর এই চিকেনটা রান্না করতে কিন্তু একদমই বেশি তেল মশলা লাগে না, খুব হালকা হয় খেতে এবং খেতেও কিন্তু ভীষণ টেস্টি। একটা আচার আচার গন্ধ থাকে এই চিকেনটা দিয়ে। চিকেনটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি যে দইয়ের পেস্টটা তৈরি করেছিলাম সেই দইয়ের পেস্টটা কিন্তু এর মধ্যে দিয়ে অল্প একটু আমি দিয়ে দিলাম। এই যে দইয়ের পেস্টটা রয়েছে তার মধ্যে তো মশলাও রয়েছে, ওইগুলো দিয়ে চিকেনটা যখন ফ্রাই হবে তখন দেখো খুব সুন্দর একটা গন্ধ বের হবে। এইভাবে করে তাওয়ার মধ্যে কিন্তু চিকেনটাকে বানাতে হবে। সেটা লোহার তাওয়া যদি তোমাদের কাছে না থাকে ফ্রাই প্যানের মধ্যেও করতে পারো, কিন্তু এই সেমভাবে উল্টে পাল্টে দিয়েই কিন্তু চিকেনটাকে বানিয়ে নিতে হবে।
আর হ্যাঁ, খুব বেশি ঢাকা চাপা কিন্তু দিতে যাবে না। চিকেনটা কিন্তু আমাদের ম্যারিনেট করা রয়েছে, সেই জন্য একদমই বেশি সময় কিন্তু লাগবেই না আমাদের চিকেনটা রান্না করতে। দইয়ের পেস্টটা কিন্তু প্রায় শুকিয়ে এসছে। আমরা কিন্তু আবার কিছুটা দইয়ের পেস্ট এর ওপর দিয়ে দিব। একবারে কিন্তু দিয়ে দেবে না, আস্তে আস্তে করে যখন শুকিয়ে আসবে তখন কিন্তু দইয়ের পেস্টটা এর মধ্যে দিতে হবে। এইভাবে 2 থেকে 3 বার কিন্তু এই কাজটা অনবরত করতে হবে। আমি জাস্ট চিকেনটার ওপরে 5 মিনিটের জন্য ঢাকা দিচ্ছি, এরপরে কিন্তু ঢাকাটা আমি খুলে দেব। ঢাকাটা খুলে আমি চিকেনটাকে উল্টে দিচ্ছি, কারণ একটা সাইড তো হয়ে গেছে, আরেকটা সাইডকে আমি গ্রেভির মধ্যে দিয়ে একটু ফুটিয়ে নিতে চাইছি। দেখো কি লোভনীয় লাগছে, আর একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে চিকেনটা দিয়ে। একদমই কিন্তু মশলা পড়েনি, খুব সামান্য পরিমাণে মশলা দিয়েই কিন্তু চিকেনটা রান্না হচ্ছে। এখন আমি চিকেনটার উপরে যে লঙ্কাগুলোকে ভিনিগারে দিয়ে রেখেছিলাম সেই ভিনিগার শুদ্ধে লঙ্কাটা কিন্তু চিকেনের উপরে দিয়ে দেব। এই যে বেশ সুন্দর একটা ঝাল ঝাল ভাব থাকবে, আবার সঙ্গে ভিনিগার যেহেতু আছে বেশ একটা টক টক ভাবও কিন্তু থাকবে। তাতে দেখো চিকেনটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। চিকেনটার স্বাদ এবং গন্ধ আরও বাড়ানোর জন্য আমি ছোট ছোট লেবু টুকরো করে দিয়ে দিলাম। তোমাদের তো বলেইছিলাম চিকেনটা দিয়ে কিন্তু বেশ সুন্দর একটা আচার আচার গন্ধ পাবে। কেন বলেছিলাম দেখতেই তো পাচ্ছ। এখন লেবু আর লঙ্কা দিয়ে এরকম করে চিকেন বানিয়ে একটু খেয়ে দেখো, কি অপূর্ব হয় খেতে। আর একদমই কিন্তু ঝুট ঝামেলাহীন চিকেন এটা। মশলা তো বেশি লাগছেই না, আর একটু তাওয়ার মধ্যে দিয়েই কিন্তু চিকেনটা হয়ে যাচ্ছে। আর তোমরা চাইলে কিন্তু ঘি, বাটার, সাদা তেল যে কোনো একটা এর মধ্যে ইউজ করতে পারো। আমি কিন্তু শুধু তেলেই করছি, তোমরা কিন্তু অবশ্যই যে কোনো একটা জিনিস এর মধ্যে তেলের সাথে অ্যাড করতে পারো। দেখো চিকেনের ঝোলটা কিন্তু অনেকটা শুকিয়ে গিয়েছে, বেশ সুন্দর একটা মাখা মাখা হয়েছে, আর গন্ধটা তো অপূর্ব বেরোচ্ছে। রান্না কিন্তু আমার শেষ। এখন আমি এর ওপর দিয়ে একটুখানি ঘি ছড়িয়ে দিচ্ছি। এটা কিন্তু অপশনাল, তোমরা যদি না খেতে চাও ঘি তাহলে কিন্তু নাও দিতে পারো। আর এই চিকেনটা যারা ব্যাচেলার আছো তারা যদি করে খাও, ওফ দারুণ ব্যাপার। আমি এর মধ্যে আমার পছন্দ অনুযায়ী একটু ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি, আর তোমরা কিন্তু ক্যাপসিকামটা না চাইলে নাও দিতে পারো, এটা কিন্তু পুরোপুরি অপশনাল। যেহেতু আমার ভালো লাগে সেই জন্যই আমি এটা দিয়েছি। এই দেখো তৈরি হয়ে গেছে ঝটপটে এবং চটপটা তাওয়া চিকেন। এই চিকেনটা খেতে কিন্তু খুবই সুন্দর হয়, একবার বানালে কিন্তু বারবার বানাতে মন চাইবে। আর যেহেতু একদমই তেল মশলা কম থাকে আর ঝটপট তৈরি হয়ে যায়, সেই জন্য রাতে ডিনারে যদি এরকম চিকেন রাখো দেখবে রুটি পরোটা কিন্তু একটা হলেও বেশি খাবে। তোমাদের কেমন লাগলো রেসিপিটা? যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। সবাই ভালো থেকো এবং সবাইকে টাটা।